নমস্কার প্রিয় ধনুরাশির জাতক জাতিকারা, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো 2025 সালের 8 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আপনার প্রেম জীবন, সিঙ্গেল লাইফ এবং বিবাহিত জীবনে কি ধরনের আনন্দ, সৌভাগ্য ও আবেগের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। এই সপ্তাহে আপনার ইতিবাচক মনোভাবই হবে সম্পর্কের সবচেয়ে বড় শক্তি। তো চলুন শুরু করা যাক। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবনে দেখা যায় এই সপ্তাহটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বেশ রোমাঞ্চকর হতে চলেছে। হঠাৎ এবং অপ্রত্যাশিতভাবে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা প্রবল। এটি হতে পারে কোনো সামাজিক অনুষ্ঠান, বন্ধুর মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে। এই পরিচয় প্রথমে বন্ধুত্বের মতো মনে হলেও ধীরে ধীরে হৃদয়ের গভীরে একটা আলাদা অনুভূতির জন্ম দিতে পারে। তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আবেগে ভেসে না গিয়ে ধৈর্য ধরে সম্পর্ককে সময় দেওয়া। আপনি যদি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে যান তাহলে নিজের মনের স্থিরতা নষ্ট হতে পারে। তাই কাউকে বোঝার জন্য সময় নিন, তাদের কথা, আচরণ এবং মানসিকতা বুঝুন। সপ্তাহের শেষ দিকে মানসিক স্থিতিশীলতা বাড়বে, ফলে নিজেকে আরো আত্মবিশ্বাসী মনে হবে। এই সময়টি আপনার জন্য নিজের অনুভূতির গভীরতা বোঝার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে দাঁড়াবে। আর প্রেমে থাকা ব্যক্তিদের জীবনে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, ধনুরাশির জন্য এই সপ্তাহটি অত্যন্ত শুভ এবং আনন্দময় হতে চলেছে। সম্পর্কের ভেতর এক ধরনের স্বাভাবিক আনন্দ ও উষ্ণতা অনুভূত হবে। ছোট ছোট সুখের মুহূর্ত, যেমন একসঙ্গে সময় কাটানো, হালকা মজা বা অপ্রত্যাশিত ভালোবাসার প্রকাশ, এগুলো আপনার সম্পর্ককে আরো গভীর করে তুলবে। এই সময়ে হঠাৎ করে কোনো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনাদের দুজনের মন আরো প্রফুল্ল করে তুলবে। এটি ভবিষ্যৎ পরিকল্পনা, পড়াশোনা, কাজ বা পরিবার সংক্রান্ত খবর হতে পারে। একে অপরকে মানসিক সমর্থন দিলে সম্পর্কের ভিত আরো শক্ত হবে। আপনারা বুঝতে পারবেন যে কঠিন সময় আসলেও একসঙ্গে থাকলেই সব সহজ হয়ে যায়। এই সপ্তাহে ভালোবাসা আরো পরিণত ও স্থায়ী রূপ নেবে। ওদিকে বিবাহিত জীবনে দেখা যায়, বিবাহিত ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি পারিবারিক আনন্দ ও উষ্ণতায় ভরা হতে চলেছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের যোগ তৈরি হতে পারে, যেমন পারিবারিক মিলন, ধর্মীয় আয়োজন বা কোনো বিশেষ উৎসব। এর ফলে ঘরের পরিবেশ আনন্দময় হয়ে উঠতে এবং মনে অনেক হালকা থাকবে। দূরে আত্মীয়দের কাছ থেকে হঠাৎ কোনো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা পুরো পরিবারকে খুশি করবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরো নিবিড় হবে। একে অপরের প্রতি সম্মান, যত্ন এবং আন্তরিকতা বাড়বে। এই সপ্তাহে শান্ত আচরণ এবং ধৈর্যশীল মনোভাব দাম্পত্য জীবনকে আরো স্থায়িত্ব দেবে। একসাথে সময় কাটানো, গল্প করা এবং পরিকল্পনা ভাগ করে নেওয়া সম্পর্কের গভীরতাকে আরো সুন্দরভাবে বাড়িয়ে তুলবে। বিশেষ কিছু উপায় যদি আমি বলি, তো এই সপ্তাহে আপনার সম্পর্কের সুখ ও মানসিক শান্তি বজায় রাখতে একটি বিশেষ আধ্যাত্মিক অভ্যাস অত্যন্ত উপকারী হবে। বৃহস্পতিবার একজন দরিদ্র ব্রাহ্মণকে খাবার দান করলে আপনার জীবনে শুভ শক্তি প্রবাহ বাড়বে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচকতা আসবে। এটি আপনার মনকে কৃতজ্ঞতা ও মানবিকতার অনুভূতিতে ভরে তুলবে। পাশাপাশি প্রতিদিন ধ্যান ও যোগাভ্যাস করলে আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। রাগ বা অস্থিরতা এড়িয়ে চলা এই সময়ে খুব জরুরি। যত বেশি আপনি শান্ত থাকার চেষ্টা করবেন, তত সহজে আপনি সম্পর্কের ছোটখাটো সমস্যাগুলোকে সামলাতে পারবেন। এই আধ্যাত্মিক ও মানসিক অভ্যাসগুলো আপনার প্রেম জীবন ও দাম্পত্য জীবনে স্থায়ী সুখ এবং ভারসাম্য এনে দেবে। তো আজকের আলোচনা এখানেই শেষ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।